সাপ 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 বাঁচান বাঁচান। সাপ থাকবেই তো, এটা যে সেই বেহুলা লক্ষ্মীদালের বেহুলার গ্রাম। প্রাচীন ঐতিহ্যের নিদর্শন, কালের সাক্ষী সিরাজগঞ্জের তারাশে 16 শতাব্দীর প্রাচীন লোককাহিনী সেই বিশ্বনন্দিত সতী সাবিত্রী নায়িকা বেহুলার গ্রাম। বিনসারা গ্রামের বাসুবানিয়ার একমাত্র রূপসী কন্যা বেহুলার গ্রাম আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং জানাবো গুরুত্বপূর্ণ ইতিহাস। করছে এক সময়, এটাই বলা যাচ্ছে সেই পুরনো আমলের ইট। হ্যাঁ, পুরোনো আমলেই। দর্শক শ্রোতা, এগুলো এই পুরনো আমলের যে ইটগুলো, এগুলো পরীক্ষা হয়েছে প্রায় 2000 বছর আগের এই ইট। দর্শক শ্রোতা, সিরাজগঞ্জের তারাশ উপজেলা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ব্লগ আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকে যাচ্ছি 16 শতাব্দীর প্রাচীন লোককাহিনীর বিশ্ব নন্দিত সতী সাবিত্রী বেহুলার জন্মস্থান তারাশ সিরাজগঞ্জে। আমরা সেখানেই যাব এবং আপনাদের সব কিছু তুলে ধরব। আর এই তারাশ উপজেলা সদরে এখানে আসলেই অটোরিক্সা পেয়ে যাবেন। বিনসারা বেহুলার বাড়ি, আর এখানে বিনসারা যাওয়ার জন্য আপনার অটোরিক্সাগুলো এগুলোই চলে। বিনসারা বেহুলার বাড়ি যাচ্ছি ভ্যানে চড়ে, আর এখানে 10 টাকা করে ভাড়া নেয়। সেই ইতিহাস খ্যাত বেহুলা লক্ষিন্দারের প্রেম কাহিনী নিয়ে বাংলাদেশে রচিত হয়েছে অনেক নাটক, অনেক সিনেমা। আজকে বাস্তবে সেই বেহুলার বাড়ি যাচ্ছি। আসলে অন্যরকম একটি অনুভূতি আছে যে সেই বিশ্বখ্যাত বেহুলার বাড়ি দেখতে যাচ্ছি এবং বেহুলার কূপ এবং এখানকার যে গ্রাম, সাপের গ্রাম হিসাবেও সুপরিচিত সেই বেহুলার গ্রামের ভ্যানে চড়ে আজকে যাচ্ছি। আমার সাথে ভ্যানে এক আঙ্কেল যাচ্ছে। আঙ্কেল ভালো আছেন? বেহুলার ইতিহাস খ্যাত সেই নায়িকা সতী সাবিত্রী বেহুলার যে তারাশে যে বাড়ি তো এখন নাই না? সেখানে নাই, সেখানে এখন কোনো চিহ্ন নাই। সেখানে এখন কূপ আছে, বেহুলার কূপ আছে, আর একটা নৌকার মাটির চিহ্ন আছে। ও, তো সেই কূপটা আপনার বট গাছও তো একটা আছে না? বট গাছ আছে। সেই বট গাছের নিচে বেহুলা লক্ষিন্দার প্রেম প্রীতি করতো, তাই না? হ্যাঁ। কিরকম ওখানে লোক টোক দেখতে অনেক লোক আসে না? হ্যাঁ, বহুত লোক আছে, বহুত দূর দূর থেকে আসে, বহুত দূর দূর থেকে লোক আসে, আসে দেখে দেখে যাচ্ছে, বহুত দূর থেকে আসে। তো যে কূপটার কথা শুনেছি, সেই কূপটার পানি খাইলে বলে রোগ মুক্তি হয়, এরকম কি? হ্যাঁ, মানুষ নিয়মে খায়। আবার ওই এখনো চলতেছে না? এখনো চলতেছে, ডাবল চাউল ফালা দেয় দিয়া ইয়ে করে দেয়। আমি দিয়ে গেলাম, আমার জন্য খুব বেশি করে সেরে যায়। তো আরেকটা জিনিস আপনি জানছি যে কূপটা ছিল, ওই কূপটা আপনার এলাকার ধরেন আপনার বিয়ে শাদী হলে ওখানে ডেকচিন থেকে বাসন কাচন সব আগে পাওয়া গেছে, কিন্তু বর্তমানে পাওয়া যায় না। এখন আর সেই যুগ নাই তো। ওটা কি হয়েছিল আপনার কাহিনীটা কি হয়েছিল? সত্যি যুগ। আগে আগে নিচে মানুষ নিয়ে যদিও রাখিছে, তারা একেবারে নাই, ফেরত দেওয়া লাগিছে। মানে ওরা এমনি চলে আসছে। ও, যেগুলো নিয়ে গেছে দুই একখান দিয়ে রাখি, তার রাখতে পারে না, ওদের ফেরত এমনি চলে আসছে। বেহুলা আসলে সতী নারী, একদম সতী নারী ছিল। সে মুক্ত যেটা বলছে সেটাই। যে নৌকাটা আছে, ওই নৌকাটা কি আপনার হলো ওটা যে ভাসিয়া দিছিল বেহুলা লক্ষিন্দার, সেই নৌকা না? সেই নৌকা এখন মনে করেন গুপ্ত নিচে চলে গেছে, মাটির দিকে নিচে ডেবে রয়েছে না? ওখানে কি আপনার কোনো এগুলা সংস্কারের কোনো ব্যবস্থা করা হয় নাই না? না, সংস্কার করার কোনো ব্যবস্থা হয় না। এত বড় বিশ্বনন্দিত বেহুলার বাড়ি, সেখানে চিতি জাদুঘর থাকবে, সবকিছু থাকবে, কিন্তু এখন কিছুই নাই না? বেহুলার বাড়ি বৃহত্তর সিরাজগঞ্জের তারাশ উপজেলায় বারোহাঁস ইউনিয়নের বিনসারা গ্রামে, প্রাচীন নাম নিসারীনগর।
তারাশীর বিনসারা গ্রামে বসতি ছিল বাসু বানিয়া বা মাই সওদাগরের। তারই একমাত্র কন্যা বেহুলা, রূপে গুণে অদ্বিতীয়। প্রথমনাথ বিশি ও রাখাল দাসের বাঙালি ইতিহাস গ্রন্থে মায়া সওদাগর ও তার অপরূপ কন্যা বেহুলার অস্তিত্ব পাওয়া যায়। বগুড়া চম্পকনগরে আরেক সওদাগরের বাড়ি, নাম চাঁদ সওদাগর, তারই ছিল লক্ষিন্দার। চলনবিলের দক্ষিণ প্রান্তে বেহুলা, তার উত্তর প্রান্তে সুদর্শন লক্ষিন্দরের বড় হতে থাকে। মায়া সওদাগর ও চাঁদ সওদাগরের ব্যবসার প্রসার ঘটে। নৌপথে চলাচলের এক পর্যায়ে লক্ষিন্দারের বজরা ভেড়ে বেহুলাদের বিনসারা গ্রামের কাছে দেখা মেলে এক অপরূপ সুন্দরীর। চোখাচোখি হয় লক্ষিন্দরের, সেখানে চাঁদের বাজার স্থাপন করেন। এরপর বেহুলা লক্ষিন্দারের প্রণয় উপাখ্যান পান পায় পরিণয়ের পিড়িতে। পৌরাণিক উপন্যাসে বেহুলার বাবা মায়া সওদাগর ছিলেন সর্পদেবী মনসার পূজারী। অপরদিকে লক্ষিন্দারের বাবা চাঁদ সওদাগর মনসাকে মানতেন না। এতে ক্ষুব্ধ হয় মনসা দেবী, সিদ্ধান্ত নেয় বাসর রাতে লক্ষিন্দারকে দংশন করবে। চাঁদ সওদাগরের ছেলের জন্য লোহার বাসরঘর নির্মাণ করেন। মনসার কারসাজিতে বাসরঘর তৈরির কারিগরকে নির্বংশ করার হুমকি দেয় সর্পদেবী মনসা। ভয়ে ছোট্ট ছিদ্র রাখে কারিগর। বাসরঘরের সুযোগ বুঝে লক্ষিন্দারকে দংশন করে সর্পদেবী। চলনবিলের উপাখ্যান ইতিহাস নেই। এদিকে মৃত স্বামীকে বাঁচাতে কলার ভেলায় চলনবিলের এতটা পথ পেরিয়ে বেহুলা জানে না কেউ। বিনসারা গ্রামের লোকজন বলেন, সেখানে বেহুলার বাবার 360টি পুকুর ছিল, 40 বিঘা জমি জুড়ে ছিল মায়া সওদাগরের ভিটা। বড় একটি ইদারা আজও বেহুলা বাবার স্মৃতি বহন করে রয়েছে। আছে বেহুলার কূপ, যে ঘাটে লক্ষিন্দারের ময়ূরপঙ্খী বজরা ভিড়ত, তার শুকিয়ে এখন ছোট খাল। বেহুলার খাড়ি আর ধারের চাঁদের বাজার আজও আছে। বেহুলার প্রত্যেক ভিটায় বিনসারা সরকারি প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ, ভূমি অফিস, বাজার, ঘরবাড়ি সবই আছে। লোকজন জানে এটাই বেহুলার বাড়ি। বিনসারা প্রাইমারি স্কুলের নাম ফলকে লেখা ছিল ঐতিহাসিক বেহুলার বাড়ি। কথিত আছে অনির্দ রূপে গুণে অধিকারিণী বেহুলা সুন্দরী বাবা বাসুবেনিয়ার সঙ্গে প্রায়ই বাজার করতে আসতেন বেহুলা। বেহুলা যে বাজারে যেতেন তার নাম চাঁদের বাজার। প্রায় 300 বিঘা জমির উপর চাঁদের বাজার লগোয়া তারাশের বস্তল গ্রামের। কয় কিলো হবে? আর না সামান্য হাফ কিলো না? দর্শক শ্রোতা, বিনসারা বাজার যখন আসবেন তখনই এখান থেকে হাফ কিলো রাস্তা সেই বিশ্ব নন্দিত বেহুলার বাড়িটি। আজকে সেই বেহুলার বাড়িটি ঘুরিয়ে দেখাবো এবং সেখানকার বর্তমান অবস্থা এবং কোপ এবং নৌকা সব কিছু তুলে ধরবো। তারাশ উপজেলা সদর থেকে এখানে ভ্যান ছাড়া আপনি আসতে পারবেন না, নিজস্ব গাড়ি নিয়ে আসতে হবে। না হলে এই যে ভ্যানগুলো দেখতে পাচ্ছেন এই ভ্যান করেই আপনাকে যেতে হবে। বিনসারা গ্রামের কথা শুনেছি অনেক বড়। এখানে কিরকম জনবসতি, কতজন লোক বসবাস করে? ওটার সংখ্যাই আছে 3500। 3500 না? অনেক বড় গ্রাম। অনেক বড় গ্রাম। বাজার থেকে বিনসারা গ্রামে প্রবেশ করেছি। বাজার থেকে সোজা পশ্চিম দিকে আমরা রওনা দিয়েছি। কাছাকাছি পর্যায়ে চলে এসেছি এবং সুবিশাল একটা পুকুর আমরা দেখতে পাচ্ছি। এখানে কি ভ্যান ছাড়া অন্য কোনো যানবাহন চলে না? না ও, নিজস্ব গাড়ি ছাড়া অন্য মানে এখানে আর আসা যাবে না, তাই না? বিশ্ব নন্দিত লোক কাহিনীর
বেহুলার বাড়ি। আর সেই বেহুলার বাড়িটি দেখতে অনেক দর্শনার্থী আসে, কিন্তু যে রাস্তাঘাট এখানে ভ্যান ছাড়া অন্য যানবাহন চলে না, রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল দশা। এখানকার আপনার এমপি যারা ছিল তারা এই রাস্তা কোনো কিছু করে নাই না? কাজ শুরু হয়েছে, কাজ শুরু করছে। কাজ শুরু হচ্ছে আবার এখন নতুন তত্ত্বাবধায়ক সরকার আমলে না? ভ্যান থেকে নেমে পড়লাম বিনসারা গ্রামে, আমি এখন রয়েছি। এখান থেকে ভ্যান থেকে যেখানে থেকে নামিয়ে দিয়েছে সেখান থেকে কয়েক মিনিট হাঁটলেই সেই বিশ্বনন্দিত লোককাহিনীর বেহুলার বাড়ি। বিনসারা উচ্চ বিদ্যালয়। আর এই উচ্চ বিদ্যালয়ের বৃষ্টির সময় দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাটের অবস্থা কীরকম হয়ে যায়। বিনসারা উচ্চ বিদ্যালয়ের এরিয়াটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা, বিনসারা উচ্চ বিদ্যালয়ের পিছনে বেহুলার যে কূপটি, সেই কূপটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই কূপটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এবং এই কূপটি সম্পর্কে কিছু তথ্য জনশ্রুতি। বাসবানিয়ার মেয়ে বেহুলাদের বাড়িঘর এখানেই ছিল, কিন্তু সেই বাড়িঘরগুলো এখন আর অস্তিত্ব নেই। অস্তিত্ব না থাকলেও সেই বেহুলার যে কূপটি, সেই কূপটি এখনও রয়েছে। সতী বেহুলার বাড়িতে বেহুলার কূপ হিসাবেই এটি বর্তমানে পরিচিত। এই কূপের মধ্যে আছে আরও 4টি ছোট ছোট কূপ। এই কূপ নিয়ে রয়েছে নানান রকমের নানান জনশ্রুতি। শোনা যায় সব আশ্চর্য ঘটনা, যেমন এককালে এই কূপের পানি অসুখ বিসুখে যে খেত তার সুস্থতা ফিরে পেত। আরও জনশ্রুতির ব্যাপার হলো, ওই এলাকার যদি কারো বাড়িতে বিয়ে বা কোনো অনুষ্ঠান হতো, তার আগে কূপের সামনে গিয়ে বলে আসলে অনুষ্ঠানের জন্য ব্যবহৃত থালা, গ্লাস, বাটি, ডিস্কিস সব কিছু উঠে থাকতো। ঘটনাক্রমে কোনো একদিন কুচক্রী লোক প্রয়োজন শেষে ওইসব বাসনপত্র ফেরত না দেওয়ায় সেই কূপ থেকে ডেকোরেটরের সুলভ আচরণ বদলে ফেলে। এলাকায় আছে অনেক ভূসম্পদ। বিশ্ব নন্দিত লোক কাহিনীর সেই বেহুলা লক্ষিন্দারের গল্প কথা শুনে নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই বেহুলা লক্ষিন্দারের যে কূপটি, সেই কূপটির কাছে আমি এখন রয়েছি এবং এই কূপটির থেকে যে জনশ্রুতি রয়েছে সব শুনতে পেরেছেন। এবং এখানকার পানি এখনো রোগ মুক্তি বিভিন্ন ইয়ের জন্য এখানেও খায়, এখানে অনেক লোক আসে এবং এখানকার যে যাবতীয় তথ্য আপনাদের জানিয়েছি। আসলে এখন এই বেহুলার যে কূপটি, সেই কূপটি এখন দেখা যায়। আর বেহুলার যে খালটি রয়েছে, সেই খালে এখন পানি, যে কারণে তার যে একটি নৌকা রয়েছে, সেই নৌকাটি চেষ্টা করব আপনাদের যদি দেখানো সম্ভব হয়, কারণ সেখানে সেই খালের মধ্যে পানি আসার কারণে সেই নৌকাটি হয়তোবা দেখানো সম্ভব হবে না। আর এখানে আসলে এই বেহুলার বাড়িতে আসেন, তো বেহুলার সেই বাড়িটি এখন নেই, না থাকলেও এই কূপটি আপনারা দেখতে পারবেন। বড় ভাই, এই বেহুলার কথা তো শুনছেন, আপনাদের গ্রামের সে বেহুলা লক্ষিন্দারের লোককাহিনী বিশ্ববিখ্যাত। আসলে বেহুলার যে বাপের বাড়ি তো এখানেই ছিল। হ্যাঁ, এখানেই ছিল। তো ওনার এইটাই না, এখানে কোনো বাড়ি ঘর কোনো কিছু করা হয় নাই।
না, এরকমই দেখা যাচ্ছে। এখন মনে করেন অনেক দিন আগের কথা, তো 500 বছর 1000 বছর আগের কথা। ও বাড়ি থাকলেও সেগুলা হয়ে গেছে, এগুলো আর নাই, এগুলো যে নষ্ট হয়। নষ্ট হয়ে গেছে না? দর্শক শ্রোতা, বিনসারা উচ্চ বিদ্যালয়ের সামনে কূপটি এবং পিছনে বেহুলা যে খালটি, যে খালের মধ্যে নৌকা রাখা রয়েছে, আমরা এখন সেই খালটি সামনের থেকে এখন পিছন দিয়ে বিনসারা গ্রামের ভিতরে প্রবেশ করছি এবং সামনেই সেই খালটি দেখাবো, যে খালটি বেহুলার খাল নামে পরিচিত। অনেকেই এই গ্রামটিকে, বিনসারা গ্রামটিকে সাপের গ্রাম হিসাবে বলে থাকে। আজকে সেই বেহুলার যে জন্মভিটা, সেই জন্মভিটার শুধু কূপটি রয়েছে, বাড়িঘরগুলো কোনো রক্ষণাবেক্ষণ কিছুই করা হয়নি। অনেক জায়গা ছিল, সেই সম্পত্তিগুলো বেদখল হয়ে গেছে। বিশ্বনন্দিত সেই বেহুলার বাড়িটি এখন না দেখতে পেরেও দর্শনার্থীরা সেই কূপটি দেখার জন্য এখানে আসে। আমরা এক আফাকে সহযোগিতায় এখন বেহুলার খালটি দেখতে যাচ্ছি। এখানে নৌকা বর্ষার সময় ছাড়া দেখা যায় না, এখন তো সেটা ডুবে গেছে না? বেহুলা খাল বলে সবাই না? সেই বেহুলা খালের মধ্যে নৌকাটি যখন পানি কম তখন সেই নৌকাটি দেখা যায়, কিন্তু এখন আর সেই নৌকাটি ডুবে গেছে। আর সেই বেহুলার খালটি আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে, একদম দর্শক শ্রোতা, একদম মাঝখানে এই নৌকাটি থাকে। দর্শক শ্রোতা, বেহুলার বাড়িতে একটি বট গাছ ছিল, আর সেই বট গাছের বেহুলা এবং লক্ষিন্দার সেখানে বসে প্রেমের আলাপ করতো। সেই জায়গাটি এখন, সেই বটগাছটি এখন আর নেই, কারণ সেটা কেটে ফেলেছে। এবং এখানকার জায়গা, বেহুলার যে জায়গা, বাপের যে জায়গাগুলো ছিল, সব জায়গাগুলোই এখন বেদখল, এখন বাড়িঘর হয়ে গেছে। চাচা, এই বেহুলার বাড়িতে তো একটি পুরনো আমলের বেহুলা এবং বেহুলা লক্ষিন্দার যে বসে গল্প করতো, সেই একটা বট গাছ ছিল, বট গাছটা এখন নাই না? না, সে বট গাছ নাই না? এটা বট গাছটা কোন সাইডে আছিল? ওই যে বিল্ডিং এর ওই সাইড, ওই যে বিল্ডিং এর ওইখানে আছিল না, স্কুলের ওই যে ওই পাশে না? তো আপনাদের এই যে বিশ্বনন্দিত লোককাহিনীর বেহুলার যে গ্রাম, এখানে তো তার বাবার বাড়ি ছিল, তাই না? জন্মস্থান এখানে জন্মস্থান না? জন্মস্থান। তো এইরকম একটি স্মৃতি বিজড়িত একটি বাড়িতে শুধু কূপ ছাড়া আর তো তার কোনো স্মৃতিচিহ্নই নাই না? একজন বিশ্বনন্দিত লোককাহিনীর সেই বেহুলার বাড়ি এখানে, কিন্তু তার কূপটি ছাড়া আর তো কোনো কিছুই দেখা যায় না। না, কোনো কিছু দেখা যায় না। একটা মাটির চিহ্নের নৌকা, একটা মাটির চিহ্ন, তা ওটা ভালোভাবে দেখা যায় না। না, এটা একটা মাটির চিহ্নের নৌকার একটা চিহ্ন দেখা যায়। ওই নৌকাটা আসলে ওইটা কি বেহুলা এবং বেহুলা লক্ষিন্দারকে যে ভাসিয়ে দিয়েছিল সেই নৌকাটা না? ওইটাই তো মানে কথা বলে সবাই, আগের থেকেই বলতেছে মুরব্বীরা যে এটা বেহুলারই নৌকা। ও, এই নৌকাতেই যাতায়াত করছে না? এটাই এই নৌকায় চড়ে তারা মাস্তান পর্যন্ত স্বামীর বাড়ি গেছে।
বা বগুড়া লক্ষিন্দারের বাড়িতে গেছে না? গেছে, এটাই বলে সবাই যে এই কথা। আর তার যে মানে তার যে বাবা বেহুলা লক্ষিন্দার, বেহুলার যে বাবা, এখানে তো তার যে বাড়িঘর তো ওগুলা কিছুই নাই। কিছুই নেই এখন, ওই মাটির মানে ফিলিটের ভিতর দেখা যায় যে পুরোনো একটা ইটের মাটির মানে ঘর যে বিল্ডিং যে গাঁথা ছিল এরকম একটা কিছু বলা যায়। আর এই এই গ্রামে তো আপনার অনেক জমিদাররা বসবাস করতো তখন, হ্যাঁ। পুরানো অনেক কিছু এখনো দেখা যায় না? এখন পুরানার ভিতরে আমরা মাঝখানে দেখেছি যে প্রতিটা পুকুরেই আপনার ওষার ইটের শান করা ঘাট আছিল, এটা দেখা গেছে। ও, শান বাঁধানো ঘাটের চিহ্ন। ঘাটের চিহ্ন পাওয়া গেছে। আর ঘাট- এবং পুকুরগুনা সব পুকুরগুনাই গভীর খরা ছিল। এটা বোঝা যায় মাটি পরবর্তীতে পুকুর খনন করবে গেলে দেখা যায় যে শুধু কেদো মাটি দেখা যায়, কিন্তু শক্ত মাটি নেই, মানে ওই যতক্ষণ ওই মুড়া না পাওয়া যায়। এমনি কোনো কিছু কি ওইখানে তো জমিদাররা বসবাস করতো, আপনার সেই মাটির নিচ থেকে কোনো কিছু পাওয়া যায়নি আপনার? আমাদের গ্রামে কিছু মানে পুতুল হিসেবে মানে পাথরের মূর্তি হিসেবে কিছু পাওয়া গেছে, ওরা সরকারি থেকে কিছু লোকজন এসে নিয়ে টিয়ে গেছে, এটা জানা ও, এখানে পাথর মানে মূল্যবান পাথর টাথর এগুলা পাওয়া গেছে? পাওয়া গেছে, দুই একটা করে যাই পাইছে ওটা সরকার থেকে নিয়ে এসে দেবে। সব নিয়ে গেছে না? হ্যাঁ তো এখানে তো জমিদাররা বসবাস করতে, তো এই এ থেকে বোঝা যায় তাই না? হ্যাঁ, এখান থেকে বোঝা যায়। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে এক যুগের লোক ছিল বলে আছে এই পুকুরগুনাতে কেন শানকে মানে জমিদাররা যে বসবাস করতো তার স্মৃতিচিহ্ন বোঝা যায়, শান দেখা গেছে। শান দেখা গেছে সেটা না? হলো ওষার ইটের শান দেখা গেছে, এই ইট না মানে আগের যুগের। মানে বহু বছরের সেই পুরনো পুরনো ইটগুলা না? ইট, হ্যাঁ। এগুলা কি শুধু পুকুরের খনন করার সময় দেখা গেছে না এমনি আপনার এমনি ওই যে কোনো পুকুরে মনে করেন কাজ করবে বলে যে ফিশারির সময় যখন মাটি মুটি কাটতে আসলো ওই সময় দেখা গেল যে শান দেখা যায়, ঘাটও দেখা যায়। তো এখন কি আপনার এই ইয়ের বেহুলার যে কূপটা আছে এই কূপে থেকে কি পানি নিতে লোক কি আসে না এখনো? এখনো আসে অনেক লোক মানুষা করে। কিছুদিন আগে দেখা গেছে এক লোক মানুষা করছিল, একটা পাঁটা এই বেহুলা কূপে দিছিল একটা ছেলের জন্য। মানে একদম মানে জবাই করে তারপরে ছেড়ে না, এমনি এটি ছেড়ে দিছিল, এটিকার আমাদের গ্রামের সলপলি, এই বিনসারা গ্রামের সলপলি তারা লিছিল। এটা একটা মানুষা করছিল যে আমি একটা এই ছেলেটা ভালো হলে আমি একটা পাঠা বেহুলা কূপে দেব, এটা ইয়ে করছে। ভালো হয়েছিল বিদায় তো দিছিল। এইখান দিছিল এবং না? মাঝে মাঝে দেখা যায় যে কিছুদিন আগে দেখছি মনে হয় মাস দেড়েক আগে একটা লোকেরা এসে তারা দুইটা মুগরি জব করে কিছু খিচুড়ি পাক করে নিজেরাও খাইছে এবং কিছু স্বল্পলোকে দিয়ে গেছে, মানুষরা করে এখন। এই যে দূর দূরান্ত থেকে বিশ্বনন্দিত এই বেহুলার এই যে গ্রামে আপনারা বসবাস করে আপনাদের ভাল লাগে না? না, এটা ঠিক, এটা আসলে অনেক দূরে থেকে লোকজন আসে, তাতে আমাদের একটু ভালোই লাগে যে মানে নতুন নতুন মুখ দেখতে পারেন তাই না? অনেক লোক বিভিন্ন বড় বড় তারা আইনের অফিসাররা পর্যন্ত এই জায়গায় আসছে, এসে দেখে চলে গেছে, এটা দেখা যায় অনেক লোক দূরের থেকে আসছে। কিন্তু এই কূপের ভিতরে তো 4টা কূপ আছে। এই এর ভিতরে? হ্যাঁ, ভিতরে 4টা কূপ আছে। আমরা এক সময় অনেক দিনকার আগেকার কথা, তারিখের কথা মনে হচ্ছে না, এক সময় আমাদের তারাশে তিউনো আসছিল হিন্দু, আমাদেরকে ওই সময় এই কূপটা খনন করার জন্যে 1 টন চাউল দিছিল, তাতে আমাদের গাঁওদারে 100 টাকা করে আমরা অংশ পাইছিলাম এই কূপটা ঝালা দেওয়ার সময়। ওই সময় দেখা গেছে যে 4টা কূপ আছে একটা কূপের ভিতরে। এটা কিভাবে, এটা বুঝলাম না, 4টা কূপ কি মানে এই কূপটা এইভাবে আছে, এইভাবে না? হ্যাঁ এইটা ভাবে 4টা কূপ আছে, এর ভিতরে এখনো সেই কূপটা আছে, কিন্তু কূপটা বন্ধ। 4টা কূপ আছে। 4টা কূপ আছে না? হ্যাঁ, এই একটার ভিতরে 4টা কূপ আছে। আসলে এখানে বেহুলা এই কূপটার খননের কি উদ্দেশ্য কি ছিল? এটা আমরা তো ভালো বুঝি না। এখন 4টা কূপ দেখা গেছে, এই কূপে থেকে দেখা গেছে এই সময় এক সময় এই আপনাদের যে প্রাইমারি স্কুলগুলো হয়েছে, স্কুলের সময় ওই মাটির ঘর ছিল, এই কূপ থেকে পানি তুলে তারা কাজের লোকেরা খাইছে, এটা আমরা দেখছি। এই কূপ থেকে না? হ্যাঁ, তারপরে সরকারিভাবে যে সব ইটের বিল্ডিং টিল্ডিং হয়েছে, এটা আমরা দেখা যায়। তারপরে এই কুজেলায় থেকে একটা বিল পাস হওয়ার পরে যে নতুন করে ছাউনি মাউনি হয়েছে, এটা দেখা আছে। এখন মনে করেন ওই সময় তো তারা, এবং একটা জিনিস বোঝা যাচ্ছে যে বেহুলার নামে এখনো এই জায়গাটা রেকর্ডে তার নাম আছেই, এখনো রেকর্ডে আছে না? এখনো রেকর্ডে বেহুলার নামই আছে এই জায়গাটা। যেখানে নৌকা আছে সেই জায়গাটি খনন করতে চেয়েছিল হ্যাঁ, শুনেছি। একজন মনে করেন পাশের এক গ্রামে আরাঙ্গালের একটা লোক, সে কিছু কবিরাজি করতে, সে বলতে যাচ্ছে এটি কি আছে আমরা একটু খনন করে দেখি। তো একদিন সে ইচ্ছা করে নিজে কিছু ফুট 2-3 খুঁজবে খরা হয়েছে, এই সময় তাকে পরে তাকে জানাইছে যে তুমি স্বপ্নে দেখাইছে? হ্যাঁ, স্বপ্নে জানাইছে যে তুমি যদি এটা খনন করো তাহলে তোমার বংশে সমস্যা হবে।
এই হিসেবে আর খনন করে নাই। আর খনন করে না, না এবারে আপনার উত্তর দক্ষিণ নম্বা আছে, ওরকম মাটি জায়গা ওঠে না মাটি আছে, ওইটা মাটি এখনো আছে, দুই সাইডে আবাদ হচ্ছে, কিন্তু ওইটা বেহুলার নৌকা হিসাবে কেউ কোনো ওই জায়গায় কবও দিচ্ছে না এবং ওটা বেহুলার নামেই আছে। এটা মানে কেউ কোনো মালিকানা দেশে ইচ্ছা করলে যে কাটিয়া কুটিয়া কোনো কিছু করবে তা পারবে না। ও এটা বেহুলার নামেই আছে। আসলে ওই যখন ওই যে ধান বোনার সময় তখন ওটার হ্যাঁ, মানে ওইটা এখন ওটা ফুটে মাটিটা ফুটে ওঠে। হ্যাঁ, তো ওই দুই সাইডে কাজ হচ্ছে আর ওটা থাকে এখনো। বিলের ওখান দিয়ে আপনি যে ঘর আছে ওখান দিয়ে কি চলাচল করতে কি সমস্যা হয়? চলাচল মনে করেন গভীর রাত্রিতে চলাচল করলে মানুষের ওটি ভয়ের মানে বিভিন্ন কিছু আলামত দেখা যায়। দেখছে না? হ্যাঁ। এখনো দেখা যায়? এখনো দেখা যায়। এখনো দেখা, এখন তো বসবাস করে মানুষ। বসবাস তার পিছন দিয়ে তো ওটা তো মানুষ ইয়ে করে না। আমাদের চলার পথে বিভিন্ন গভীর রাত্রিতে দেখা যায় যে একটু ভয়ের সম্ভাবনা ওটি থেকে যায়। এটা মানে একটা প্রমাণ করা। প্যারালাইস বাড়ির সাথে তার পূর্বের সাইডে, নৌকার পূর্বের সাইডে একজন লোকের অসুখ ছিল, প্যারালাইসিস। তাকে একটা ছেলে মানে চিকিৎসা করতে গেছে, ওই চিকিৎসা করার বাইরে পশ্চিম সাইডে যখন বাইরে বাড়াইছে পেশাবের কারণে ওই সময় তাকে অ্যাটাক করছে, ওই অ্যাটাকেই সে মারা গেছে না? মারা গেছে। জানলেও আপনার আমার বুড়া হয়ে গেছে আর অত কুবের হয়ে না। ও তো সেই ইয়ং বয়সে আপনার বাপ দাদার কাছ থেকে বাপ দাদাকে তার দাদা বোনা দেখায় নাই, দেখে নেয় না? না খালি শোনাই যায়, খালি শোনাই যায়, খালি না? শোনাই যায়। এই কোন কালকের কথা, কোন জামানার কথা, এই পন্থী থাকে। খালি শুনে আসতেছেন। হ্যাঁ তো এই যে দূর দূরান্তের লোক আসে, কেমন লাগে? ভালো লাগে না? হ্যাঁ, ওই আসে দেখে দেখে যায়। মানত টানত করে। হ্যাঁ, মানত তো করে সব। দর্শকশ্রোতা, বিনসারা স্কুলের এখানে যে পুরনো সময়ের যে ইটগুলো দেখুন, এই সব ইটগুলো তাতে বোঝা যায় যে এখানে জমিদাররা, হ্যাঁ, এখানে জমিদাররা মনে হয় বাস করতে এক সময়, এটাই বলা যাচ্ছে। সেই পুরনো আমলের ইট না? দর্শক শ্রোতা, বিনসারা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে পুরনো যে সময়ে যে এখানে জমিদারি প্রথা ছিল, জমিদাররা বসবাস করত, এই ইটগুলো দেখতে পাচ্ছেন যে পুরনো সময়ের যে ইটগুলো, সেই ইটগুলোই বলে দেয় যে এখানে এক সময় জমিদারি ছিল এবং অনেক পাথর টাথর এবং পুরনো সময়ের ইটগুলো এখনো ওইভাবে দেখা যায়। একবার একজন পরীক্ষা করছিল যে এই ইটটার বয়স হবে 2000 বছর আগেকার ইটের। এটা 2000 বছর আগে হ্যাঁ, পরীক্ষা করছিল না? পরীক্ষা করে দেখছে একজন, তারা আসছিল উপর থেকে, আসার পরে পরীক্ষা করে দেখছে ইটের বয়স হবে 2000 বছর। 2000 বছর আগে? 2000 বছর আগে তাহলে এখানে জমিদারি হ্যাঁ, মানে উচ্চ ইয়ে ছিল। এই ইটের এই একটা তারা মেশিন পরীক্ষায় বুঝতে পারছে না? এই ইটগুলাই পরীক্ষা করছে না? হ্যাঁ, এই ইটগুলোই পরীক্ষা করছে। এরকম এই মিটের ঘাটও আছে, জায়গা জায়গায় ঘাট, এটা সব ভালো হয়। দর্শক শ্রোতা, এগুলো এই পুরনো আমলের যে ইটগুলো, এগুলো পরীক্ষা হয়েছে প্রায় 2000 বছর আগের এই ইটগুলো। এগুলোর স্মৃতিচিহ্ন এখন এখানে মাটি খুঁদলেই সেগুলো দেখা যায়। সেই দেখতে পাচ্ছেন যে 2000 বছর আগের সেই ইটগুলো, এতেই প্রমাণ করে যে এখানে জমিদাররা, অনেক জমিদার এখানে বসবাস করতো। এই গ্রামে তো প্রায় 2000 বছরের যে পুরনো ইট, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে এই গ্রামে জমিদারদের যে খনন করা, এরকম পুকুরের সংখ্যা কিরকম হবে? অনেক মোটামুটি 300টা পুকুর আছে এই গ্রামে। 300টা পুকুর এখন সরকারিভাবে এগুলো লিজ দিচ্ছে? এগুলো সরকারিভাবে লিজ হচ্ছে এবং এই গ্রামে এখন বর্তমানে 800-900 বিঘা জমি খাস আছে এখন। খাস জমি আছে? হ্যাঁ, এখন সরকারের মানে এগুলো বেহুলার নামে এই করা আছে না? এটা বেহুলার কোনো নাম না, সরকারি মানে জমিদারের সম্পত্তি খাস হচ্ছে। এটা 1 নাম্বার, 2 নাম্বার পর্যন্ত ভাইয়া আছে। ও, তো এখানে জজও আসছিল? জজ কই থেকে আসছিল? এটা আপনার ওই ইয়েতে আছে, আপনার ওই থেকে আসছিল এক জজ আসছিল না? এসে দেখা, তার পরিবার লোকজন এসে দেখে গেছে যে ঘটনা কি, এসে দেখে তারা ছবি টবি করে চলে গেছে। অনেক ডিসি এবং টিউনো সাহেব তারা আসে, এসে দেখে তারা এইসব কাজগুলো, এই যে নতুন করে ছাউনি করাইলো,
আপনার বেহুলা কূপের আগে লেভেল আছিল, বুঝছেন, একবার লেভেল আছিল মাটির সমান, তারপরে তারা একটা প্রজেক্ট দিয়ে আর আরেকটা জিনিস আমরা জানতে চাচ্ছি, এটা কি আপনার সাপগ্রাম বলে, এটা আসলে কারণটা কি? এটা হলো ওই বেহুলার গ্রামে কিছু সাপ টাপ তো আসলে গায়ে বেশি থাকে বেহুলার হিসেবে। এখানে বেশি সাপ আছে না? হ্যাঁ, এটি হিসাবে কিছু বেশি সাপ আছে। এখানে কি সাপ আপনি দেখছেন কখনো? হ্যাঁ, সাপ দেখা গেছে, অনেক লোকের গায়ে রোজাও আছে, সাপের বিষও নামানো হয়। ওজা আছে না? হ্যাঁ, অনেক সাপ এখানে বসবাস হ্যাঁ, করে। ওখানে অনেক সাপ বসবাস করে। সাপগুলো আপনার কোথায় আপনার বেশি দেখা যায়? বেশি দেখা যায় মোটামুটি মনে করেন যে ওই ঝোড় জঙ্গলের ভিতরে কিংবা পুকুর পুষ্কুনের ভিতরে চলে এইসব সাপ, কিন্তু এসব দেশি সাপই দেখা যায় বেশি। দেশি সাপই দেখা যায় বেহুলার সাপের গ্রাম, এই কারণে বলে না? এই কারণে মানুষের একটা ইয়ে আছে, বুঝছেন। দর্শক শ্রোতা, বেহুলার বিনসারা গ্রাম থেকে এখন চলে যাচ্ছি এবং আপনাদের এই বিশ্বনন্দিত বেহুলার বাড়িটি ঘুরিয়ে দেখেছি। আশা করি যে এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পেরেছেন। যদি এই ব্লগটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকবেন। আপনাদের সাপোর্ট সহযোগিতা নিয়ে ইউটিউবে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো, ইতিহাস খ্যাত জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন।